নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব 2024 সালের মহালয়া নিয়ে। 2024 সালে কবে মহালয়া পড়েছে, এই দিন আপনারা কি কি কাজ করবেন, এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে মহালয়া পালন করা হয়। মহালয়ার আগের 15 দিন এই সময়কালকে বলা হয় পিতৃপক্ষ। এই সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল বা অন্ন প্রদান করা হয়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল প্রদান করলে তাদের আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনের সকল কাজে সফলতা লাভ করা যায়। পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি এবং দীর্ঘায়ু লাভ করা সম্ভব হয়। মহালয়ার পরের দিন থেকে দুর্গাপুজো পর্যন্ত এই সময়কালকে বলা হয় দেবী পক্ষ। পিতৃপক্ষে কোনো শুভ কাজ করা উচিত নয়, আবার দেবী পক্ষে যে কোনো শুভ কাজ করলে তার শুভ ফল অত্যাধিক বৃদ্ধি পায়। এবার আমরা জানব মহালয়া কবে এবং কখন অমাবস্যা শুরু হবে এবং অমাবস্যা কখন শেষ হবে। আগামী 15ই আশ্বিন 1431 ইংরেজির 2রা অক্টোবর 2024 বুধবার মহালয়া। মহালয়ার অমাবস্যা শুরু হবে 14ই আশ্বিন 1431 ইংরেজির 1 অক্টোবর 2024 মঙ্গলবার রাত্রি 9টা 6 মিনিট থেকে এবং এই অমাবস্যা শেষ হবে পরের দিন অর্থাৎ 15ই আশ্বিন 1431 ইংরেজির 2রা অক্টোবর 2024 বুধবার রাত্রি 11টা 7 মিনিটে। অর্থাৎ আমরা মহালয়া পালন করব 15ই আশ্বিন 1431 ইংরেজির 2রা অক্টোবর 2024 বুধবার ভোরবেলা। মহালয়ার দিন ভোর ভোর স্নান করে যাদের পিতামাতা পরলোকগত হয়েছেন তারা অবশ্যই এই দিন তর্পণ করবেন। আমার চ্যানেলে তর্পণের সহজ মন্ত্র ও পদ্ধতি রয়েছে, প্রয়োজন অনুযায়ী দেখে নেবেন, কার্টের লিঙ্ক দেওয়া রইল। এই দিন ভোর ভোর স্নান করে দরিদ্রকে অন্নদান, বস্ত্রদান বা অর্থ দান করলে অত্যন্ত শুভ ফল লাভ করা সম্ভব হয়। এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কোনো শুভ কাজে গেলেও কাজে সফলতা আসে। এই দিন সকালে অশ্বত্থ গাছের গোড়ায় জল এবং দুধ ঢাললে শুভ ফল লাভ করা সম্ভব হয়। এই দিনে অশ্বত্থ গাছে তেল সিন্দুর অর্পণ করে প্রণাম করলেও শুভ ফল লাভ করা যায়। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।